বাংলার মাটিতে কাজ রয়েছে, কিন্তু সেগুলো বাঙালি পাচ্ছে না। এই লোকগুলোকে এখানে ঢুকতে দেবে না। হিন্দি ভাষায় কেউ হ্যাট হ্যাট করবে, প্রায় যেন আমরা ব্রিটিশ শাসনে বাস করছি, যেন মানে এগুলো যেন অন্যের নেবার জিনিস, ঠিক আছে। অথচ আমরা দেখেছি বিশ্বে যে যে জাতির মাটির তলায় তেল রয়েছে, ঠিক আছে, আরবরা, কাতার, কুয়েত, ঠিক আছে, তারা পায়ের উপর পা তুলে, মানে এগুলো তাদের মালিকানা হয়। আমাদের তেলের মালিক আমরা না। তেল তোলার ক্ষেত্রে যে কয়েকজন কর্মী লাগে সেগুলো আমরা হব না। এটা একই জিনিস আমরা কয়লার ক্ষেত্রে দেখি, কয়লার মালিকানা বাঙালির না, দিল্লির, এবং তারা সব ওই ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, সেখানেই টেন্ডার, তাদেরই কর্মী। এলাকা বদলে যাবে, তারপরে এখানে এদের একখানা বসতি করে উঠবে, তারপরে এরা এখানে নানা রকম নিজেদের দৌরাত্ম্য শুরু করবে। এই ভয়ঙ্কর জিনিসগুলো, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। এই মুহূর্তে আমি রয়েছি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, রয়েছি উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভার অধীন যে হামাদামা বাজারের কাছাকাছি যে তরফদার হাটি, সেখানে রয়েছি। এবং পেছনে যেটা দেখতে পাচ্ছেন লম্বা যেটা টাওয়ার, ঠিক আছে, আমি একটু কাছে আসতে বলবো আরও, ঠিক আছে। এটা পুরোপুরি হচ্ছে তেল উত্তোলন, ঠিক আছে। এখানে তেল মানে তেলের প্রাচুর্যে ভরপুর এই এলাকা, এবং তেল উত্তোলন হচ্ছে। এটা শুধু এই এলাকা নয়, অশোকনগর সহ এই দেগঙ্গা ব্লকের বিভিন্ন এলাকায়, ঠিক আছে, প্রচুর তেল উত্তোলন হয়েছে। ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ভারত সরকারের যে মহারত্ন একটি পিএসইউ, তারা এই জিনিসটি করছে। এবং এখান থেকে যে তেল যেটা উত্তোলিত হয়েছে, সেই উত্তোলিত তেলও আমি দেখেছি, যেটা আপনার মানে নানা রকম ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন আমরা দেখেছি, খুব হাই গ্রেড তেল। সে তো সব ভালো কথা হলো। এবার ঘটনাটা হচ্ছে খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে এইখানে যারা জমি দিয়েছেন তাদের সামান্য টুকিটাকি কাজ দেওয়া হয়, এবং এছাড়া যত দেখছেন এই যে এটা সেট আপ করা, এখানে ভেতরে যে ঘোঁ করে আওয়াজ শুনছেন, অর্থাৎ কাজ হচ্ছে, এই যে গাড়ি ফাড়ি ইত্যাদি শুরু করে ভেতরে বিরাট ইনফ্রাস্ট্রাকচার। একটু এইটা থেকে এই কাঁটা তার দেখুন, কাঁটা তারের মতো দিয়ে রেখেছে, যেন মানে এখানে মানে এখানে ইয়ে হচ্ছে, ঠিক আছে। বিশাল ক্যাম্পাস। এই পুরো এলাকায় কিন্তু কোনো বাঙালিকে নেওয়া হয় না, সব বিহারি, ইউপি অর্থাৎ হিন্দুস্তানি, হিন্দি ভাষার লোকজন। হিউজ ক্যাম্পাস, আমরা তো শুধু সামনের দিকটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। হিউজ এই বিষয়টা, এই পুরো পরিকাঠামোয় কোনো রকম বাঙালিকে নেওয়া হয় না। খুব ভয়ঙ্কর বিষয় এটা। আমরা অনেক ক্ষেত্রে গর্ববোধ করি যে হ্যাঁ, আমাদের উত্তর 24 পরগনায় তেল পাওয়া গেছে। নিশ্চয়ই মিডিয়াতে দেখবেন এর তেল পাওয়া গেছে, বদলে যাবে আমাদের শিল্প মানচিত্র, এই সব বদলে যাবে। এবং আমরা দেখলাম ওখানে আমাদের স্থানীয় ওই তরফদার হাটির বাসিন্দা, সে হাঁ করে দেখেছে আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা এখানে কিছুই পাই না, ইত্যাদি ইত্যাদি। আর ওখানে বাঙালিদের দেখবেন এই পাশে যেগুলো চাষ জমি রয়েছে, দেখুন রাত্রিরে, ঠিক আছে, সেই খাটিয়ে বাঙালি ওখানে কিন্তু মাঠে কাজ করছে। এই যে আলোগুলো টুকটুক দেখছেন এই যে মাঠের মধ্যে, ঠিক আছে, এই যে এরা কিন্তু মাঠে কাজ করছে এই মুহূর্তে। এখন কিন্তু রাত 8টা পেরিয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ খাটিয়ে বাঙালি রয়েছে, তার কোনো অভাব নেই। বাংলার মাটিতে কাজ রয়েছে, কিন্তু সেগুলো বাঙালি পাচ্ছে না। এই লোকগুলোকে এখানে ঢুকতে দেবে না। হিন্দি ভাষায় কেউ হ্যাট হ্যাট করবে, প্রায় যেন আমরা ব্রিটিশ শাসনে বাস করছি, যেন মানে এগুলো যেন অন্যের নেবার জিনিস, ঠিক আছে। অথচ আমরা দেখেছি বিশ্বে যে যে জাতির মাটির তলায় তেল রয়েছে, ঠিক আছে, আরবরা, কাতার, কুয়েত, ঠিক আছে, তারা পায়ের উপর পা তুলে, মানে এগুলো তাদের মালিকানা হয়। আমাদের তেলের মালিক আমরা না। তেল তোলার ক্ষেত্রে যে কয়েকজন কর্মী লাগে সেগুলো আমরা হব না। এটা একই জিনিস আমরা কয়লার ক্ষেত্রে দেখি, কয়লার মালিকানা বাঙালির না, দিল্লির, এবং তারা সব ওই ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, সেখানেই টেন্ডার, তাদেরই কর্মী। এলাকা বদলে যাবে, তারপরে এখানে এদের একখানা বসতি করে উঠবে, তারপরে এরা এখানে নানা রকম নিজেদের দৌরাত্ম্য শুরু করবে। এই ভয়ঙ্কর জিনিসগুলো, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।